ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। স্মরণ করো সেই দিনের কথা যেদিন জালেম নিজে তার নিজের হাতের গোশত কামড়াতে থাকবে এবং আফসোস করে বলবে, হায় আমি যদি রাসূলের সঙ্গে রাসূলের দেখানো পথে ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, হায় আমি যদি অমুককে কখনোই আমার বন্ধু না বানাতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, সে আমাকে সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছে, আমাকে হেদায়েত থেকে, জিকির থেকে, কোরআন থেকে সরিয়ে দিয়েছে যখন কোরআন আমার কাছে এসেছে। এরপরেও এর মানে কি? এই আয়াতের তাফসীর যে কোনো কিতাব থেকে খুললে একটা কমন হাদিসের কথা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। ওই সময় এক মুশরিক নেতা ছিল যার নাম উকবা ইবনে আবি মুআইদ। সে উকবা ইবনে আবি মুআইদ যদিও অমুসলিম ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিল। অনেক সময় হয় যে ব্যক্তিগতভাবে অমুসলিম, কিন্তু অমুক হুজুরের তার ভালো লাগে, অমুক হুজুরের কথা সে শোনে, এগুলো হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো উকবা ইবনে আবি মুআইদ যদিও কালেমা পড়ে নাই, কিন্তু নবীর ব্যক্তিত্ব তার কাছে ভালো লাগতো। সে বিভিন্ন জনের কাছে সুনামও করত, তাকে নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর আলোচনাও করত। উকবা ইবনে আবি মুআইতের একটা স্বভাব ছিল, সে মাঝে মাঝে পার্টির আয়োজন করত, মানুষদেরকে ডেকে পাড়া প্রতিবেশী বন্ধুদেরকে মেহমানদারি করাতো। বিশেষ করে বাইরে যখন কোথাও সফরে যেত, ব্যবসায়িক সফর হোক অন্য কোনো সফর, ফিরে এসে সে এভাবে পার্টির আয়োজন করে মানুষদেরকে ডাকিয়ে মেহমানদারি করাতো। কিছু মানুষ থাকে ভোজন রসিক, এরা নিজেরা খেয়েও তৃপ্তি পায়, জাতিকে খাইয়েও তৃপ্তি পায়। আর কিছু থাকে এমন কাঞ্জুসের কাঞ্জুস, মানুষরা খাওয়াবে দূরের কথা, নিজেও খায় না, খালি জমায় আর জমায় আর জমায়, জমাতে জমাতে এক পর্যায়ে কবরে চলে যায়, এরকম হালত। তো উকবা ইবনে আবি মুআইদ এক সময় তার মাথায় আসলো, অনেককেই তো খাওয়াই, অনেককেই তো মেহমানদারি করি, তাহলে এই যে ছেলেটাকে নিয়ে এত সুনাম করি, এত গর্ব করি, তাহলে একদিন তারই কেন ডেকে মেহমানদারি করি না। চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলল, মুহাম্মদ তুমি একটা কাজ করো, একদিন আমার বাসায় মেহমান হও, আমি তোমার কিছু মেহমানদারি করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি আপনার দাওয়াত কবুল করলাম, তবে একটা শর্ত আছে। শর্ত হলো আপনাকে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিতে হবে। এটা তার উপর কোনো প্রেশার না, কিন্তু নবীগণের একটা বৈশিষ্ট্য হলো তারা দাওয়াতের কোন সুযোগকে যথাসম্ভব হাতছাড়া করতেন না। ইউসুফ আলাইহিস সালাম দেখেন না, কারাগারের ভেতরে পর্যন্ত দুইজন আসামি স্বপ্ন দেখেছে, তাকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছে, তিনি তো স্বপ্নের ব্যাখ্যা জানতেনই, আল্লাহ তাকে শিখিয়েছেন। ওয়া আল্লামনাহু মিন তাউইলিল আহাদিস, তিনি চাইলে এক বাক্যে জবাব দিয়ে দিতে পারতেন, ব্যাখ্যা করে দিতে পারতেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে করলেন না। তিনি বললেন, তোমাদের কাছে খাবার আসার আগ দিয়ে আমি ব্যাখ্যা করে দিব। প্রথমে যে এই কাজ করলেন আত-তাশওয়িক ইলাল মুতাআখির, সঙ্গে সঙ্গে না করে এটাকে একটু বিলম্বিত করার দ্বারা তাদের ভেতরে কৌতূহলটা ধরে রাখলেন, তাদের ভেতরে আলাদা কিউরিসিটি জাগিয়ে রাখলেন। যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে এটার মূল্যায়ন কম থাকে, আর যদি জটিলে পায় এটার মূল্যায়নটা বেশি থাকে। যে কোনো জিনিসের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হয়। তো এখন তারাও ভেতরে বড় আগ্রহ যে নবী কি না কি ব্যাখ্যা দেয়। তখন তো আর নবী কিনা জানে না তারা যে ইউসুফ কি ব্যাখ্যা দেয়, আমরা তাহলে ব্যাখ্যাটা জানবো, এখান থেকে আমরা উপকৃত হব। এখন ব্যাখ্যা তো দিবে ভালো কথা, কিন্তু ওই সময়ে প্রথমে দাওয়াত দিয়ে নিলেন। তিনি তাওহীদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, মূর্তি পূজার অসারতা তুলে ধরলেন, শিরিকের কথা তুলে ধরলেন, এরপর তিনি গিয়ে স্বপ্নের ব্যাখ্যা করলেন। তো নবীগণের বৈশিষ্ট্যই এটা, তারা উঠতে বসতে হাঁটতে চলতে যথাসম্ভব দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করে না। এই যুগে তো অনেকের মাধ্যম নিয়ে চুলকানি থাকে, মাধ্যমের ইংলিশে হলো মিডিয়া, মিডিয়া নিয়ে চুলকানি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার মিডিয়াগুলো কিভাবে কাজে লাগিয়েছেন একবার সিরাত পড়ে দেখেন। রাসূল তো চাইলে এলাকায় বসে দাওয়াত দিতে পারতেন, পাহাড়ের চূড়ায় কেন গেলেন? পাহাড়ের চূড়ায় গিয়ে প্রতিটা গোত্রের নাম ধরে আলাদা আলাদা কেন ডাকলেন? কারণ আরব জাতির সিস্টেম ছিল এটা, তারা যখন কোনো ভয়াবহ বা গুরুত্বপূর্ণ সংবাদ দিত তাহলে ওই একজন পাহাড়ের চূড়ায় চলে যেত। যেমন কোনো বাহিনী এসেছে, হঠাৎ হামলা চালাবে, সাইরেন বাজাতে হবে, জাতিকে সজাগ করতে হবে, কিভাবে করবে? তো ওই সমস্ত ক্ষেত্রে একজন চলে যেত পাহাড়ের চূড়ায়, এরপর প্রথমে প্যান্ট খুলতো বা লুঙ্গি খুলতো, নিচের যে কাপড় ছিল এটা খুলতো, এরপর এক হাত দিয়ে কাপড়টা উপরে উপরে ঘুরাতো আর মুখ দিয়ে মানুষকে সতর্ক করতো আলাদা আলাদা করে ডেকে, এই অমুক গোত্র, ওই তমুক গোত্র, ওই তমুক গোত্র, এভাবে ডেকে ডেকে আল্লাহ রাসূল এভাবে ডাক দিলেন। কিন্তু তিনি তো আর কাপড় খুলবেন না ওদের মতো, এটা তো আর ইসলাম অনুমোদন করে না, কিন্তু বাকি পদ্ধতিগুলো ঠিকই রাখলেন। পাহাড়ের চূড়ায় গেলেন, আলাদা করে ডাক দিলেন, সবাই আসো
আসলো, ভয় পেল, তারা ভাবলো মনে হয় যুদ্ধ লেগেছে বা ডাকাত ঢুকেছে বা ভয়াবহ কিছু ঘটেছে। নবী আবার ভূমিকাও দিলেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছনে বিশাল বাহিনী এসেছে, কিছুক্ষণ পরে অ্যাটাক দেবে, তোমরা আমার কথা বিশ্বাস করবা? সবাই বলল অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ তোমাকে চিরকালই সত্য বলতে দেখেছি, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তুমি যা বলবো সবে বিশ্বাস করব। আল্লাহ রাসূল বলেন, তাহলে এর চাইতেও ভয়াবহ সংবাদ দিচ্ছি, ওই বাহিনী আসলে আর কি হবে, কিন্তু ঈমান যদি না আনো আল্লাহর ভয়াবহ আযাব তোমাদেরকে বরবাদ করে ছাড়বে। তো যেহেতু নবীরা দাওয়াতের সুযোগের কাজে লাগানোর চেষ্টা করেন, তো ও যেহেতু এসেছে খাবারের দাওয়াত দিতে, নবী এই ফাঁকে দাওয়াত দিলেন যে ঠিক আছে আমি আসবো তোমার বাসায়, তুমি সাক্ষ্য দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আমরা আমাদের বড়দেরকে বুজুর্গদেরকে দেখেছি মাহফিলের দাওয়াত দিতেও যখন আসে, অনেক সময় এমন লোকও আসে মাশাআল্লাহ মুখটা কিউটের ডিব্বা, মানে এখনো দাড়ি টাড়ি নাই কিছু, একদম নারীদের মতো চেহারা বানিয়ে রেখেছে, জন্মগত ভাবে না, ক্লিন শেভ করে ফোম শেভ করে। তো যখন যায় যে হুজুর আপনাকে আমার মাহফিলে আসতে হবেই হবে, আমি এমনও দেখেছি চেহারার মধ্যে হাত বুলাইয়া দিয়া আসবো বাবা, কিন্তু তোমার দাড়ি রাখতে হবে। মাহফিলে গিয়ে দেখবো যে ওই কয়দিন পর্যন্ত দাড়ি কাটো নাই, মোটামুটি দাড়ি লম্বা হয়েছে, এইরকম যদি আমার নিশ্চিত করতে পারো তাহলে আসবো মাহফিলে। অথবা দেখেছি যে এক মাহফিলে এসে পাশে চেয়ারম্যান মেম্বার এই টাইপের কেউ বসা থাকে, সবার সামনে শ্রোতাদের সামনে হাত বোলাইয়া দেওয়া যায় যে আগামীতে আসবো যদি তোমার চেহারার মধ্যে দাড়ি গজাতে পারে, দাড়ি টিকে থাকে। আলহামদুলিল্লাহ অনেকের কাজ হয়। বহু মানুষ এমন আছে যারা শুধুমাত্র হুজুরের মন রক্ষার্থে, মানে এমনি নবীর সুন্নত হিসাবে রাখতো না, কিন্তু হুজুরের মন রক্ষার্থে দাড়ি রাখা শুরু করে দেয়। আমাদের অনেকের হালতে তেমন, আসলে আমরা বাতেনের চাইতে জাহেরের ব্যাপারে বেশি ভয় এবং বেশি আশা পোষণ করি। যেমন জাহান্নামে গেলে ফেরেশতা মারবে এই ভয় কাজ করে না, কিন্তু লিঙ্ক ভাইরাল হলে কি হবে এই ভয়ে অনেকের ঘুম হয় না। আকাম কুকাম করার সময় যে আল্লাহ তাআলা এর জন্য পানিশমেন্ট দেবে কিনা ওই ভয় নাই ভেতরে, কিন্তু কোনোভাবে এইচডি ভিডিও মানুষের হাতে চলে যায় কিনা এই ভয়ে তার মাথার চুল পড়ার উপক্রম হয়ে থাকে। এই হলো আমাদের অবস্থা। বাতেন নিয়ে তত চিন্তিত না, জাহের নিয়ে যতটা চিন্তিত। তা আল্লাহ রাসূল বললেন যে তুমি সাক্ষ্য দিয়ে দাও। উকবা ইবনে আবি মুআইদ সে যত আরব ছিল, আরব জাতির এখনো পর্যন্ত বৈশিষ্ট্য আছে, যদি আগের চাইতে একটু কমেছে তবে এখনো এটা আছে, আপনাকে যদি দাওয়াত দেয় অথবা আপনাকে যদি উপহার দেয়, আপনি যদি গ্রহণ করে নেন তাহলে সে নিজেকে গর্বিত মনে করে যে ও আমাকে মূল্য দিল, আমাকে সম্মান দিল, আমাকে মূল্যায়ন করলো। আর যদি এমন হয় সে হাদিয়া দিল অথবা দাওয়াত দিল, আপনি নিলেন না, তাহলে সেটাকে একটা অপমান হিসাবে দেখে যে অন্যদেরটা তো নেয়, আমারটা কেন নিল না, তাহলে লোকটা মনে আমাকে হেয় করলো, আমাকে তাচ্ছিল্য করলো। ওই আরব জামাতও দেখতাম বাংলাদেশে যখন আসতো ইস্তেমার আগে পরে, যে বিশেষ করে যখন ছাত্র ছিলাম ওদের সাথে আরবিতে কথাবার্তা বলতে গেলে দেখা যেত প্রায় ওরা হাদিয়া দিতে অভ্যস্ত, পকেটে হাত ঢোকাবে যা বের হয়ে আসে, কখনো রিয়াল, কখনো কলম, কখনো চকলেট। আর আল্লাহর বান্দাদের পকেটে কিছু না কিছু থাকেই, চকলেট হোক খেজুর হোক কিছু না কিছু একটা থাকেই, তো বের হয়ে আসলে হাতে দিবে। তো আমাদের বাঙালিদের তো একটা স্বভাব থাকে, দিলে একটু নিতে কেমন, আমরা গরিমসি করি না, থাক কি দরকার ছিল, এই টাইপের একটা অভ্যাস তো আমাদের আছে। দেখা যেত এগুলো করলে বেশ এরা মাইন্ড করতো, জিনিসটা অন্য নজরে দেখতো যে আমাকে দাম দিল না, অবমূল্যায়ন করলো, মনে হাদিয়াটা ছোট হয়ে গেছে অথবা হাদিয়াটা তার পছন্দ হয়নি, ইত্যাদি ইত্যাদি। তো তাদের কাছে ইগো বলতে, আত্মমর্যাদা বোধ বলতে একটা ব্যাপার আছে যেটা আমাদের কাছে একদমই হারিয়ে গিয়েছে। শুধু খাবারের ক্ষেত্রে না, ইতিহাস পড়লে দেখবেন জাহেলি যুগে যখন ল্যাংটা হয়ে মানুষ হজ করত। কেন? কারণ ওই যুগে হজের ক্ষেত্রে তাদের বিশ্বাস ছিল যেই কাপড় পরে পাপ করি ওই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করতে পারি। লজ্জা শরম বলতে তো ব্যাপার আছে, তো কি করবে? যাদের বেশি টাকা পয়সা আছে, ওই যুগে নগদ ক্যাশ তো কমই থাকতো, আবার কাপড় চোপড় এত বেশি সয়লাপ্ত ছিল না, ঘাটতি ছিল। যাদের ভালো টাকা পয়সা আছে টাকা দিয়ে নতুন কাপড় কিনে সেই কাপড় পরে হজ করে ফেলতো। যাদের টাকা নেই তারা কি করবে? তারা চিন্তা করতে পাপের কাপড় পরে হজ করে লাভ নাই, তাহলে জন্মদিনের পোশাকে হজ সাইরা নেই, অর্থাৎ যেই পোশাকে দুনিয়াতে এসেছে চামড়ার পোশাক আর কি, ওইটাই থাক, অতিরিক্ত কোনো কাপড় রাখার দরকার নেই। আপনার মাথায় এখন আসবে এভাবে যদি হজ করে, হজ তো শুধু পুরুষরা করে না, পুরুষরাও করে, নারীরাও করে, এভাবে উলঙ্গ হয়ে যদি হজ করতে থাকে কি এক অবস্থা হবে। আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়াও নজর তো আর তওয়াফের দিকে থাকবে না, ডাইনে বামে সামনে পেছনে নজর শুধু ছোটাছুটি করতে থাকবে, তখন তো তওয়াফও বরবাদ হবে, বেচারা রুজু গোসলে ফরজ হওয়ার উপক্রম হতে পারে। তাহলে এভাবে তওয়াফ হয় নাকি? কিন্তু জাহেলের যুগে
যুগের জাহেলি মানুষগুলোর পর্যন্ত এতটুকু বিবেক ছিল, আত্মমর্যাদাবোধ ছিল, তারা উলঙ্গ হয়ে হজ করলেও পুরুষ আর নারী কখনোই একসঙ্গে উলঙ্গ হয়ে হজ করত না। পুরুষরা করত দিনে, নারীরা করত রাতের চরম অন্ধকারে। ওই যুগে তো লাইটও ছিল না, রাত হলে এমনি অন্ধকার, আলোর ভালো ব্যবস্থা ছিল না। তো সেই রাতের ঘুটঘুটে অন্ধকারে তফ করতো, আর তারা বলতো গায়ের জামা খুলেছি আল্লাহরে খুশি করার জন্য, কোন পরপুরুষকে দেখানোর জন্য না। তো জাহেলি যুগের জাহেলি মেয়ে অমুসলিম তারা পর্যন্ত এতটুকু আত্মমর্যাদাবোধ ছিল যে তার দেহে আরেকজন পরপুরুষ তাকাবে তার কাছে পছন্দ হতো না, ভালো লাগতো না। আর সেখানে নামধারী এমন মুসলিম মেয়ে দুনিয়াতে হাজার হাজার না লাখ লাখ আছে, তার দিকে বখাটে তাকাচ্ছে না কে তাকাচ্ছে, কোন নজরে তাকাচ্ছে এবং তাকে চোখ দিয়ে কিভাবে রেপ করে ফেলছে, ওগুলো নিয়ে তার ভেতরে ন্যূনতম কোনো চিন্তা চেতনা কাজ করে না। আরে এরা যদি জানতো এক একটা পুরুষ তারে কোন নজরে দেখে, তাহলে অপমানের কারণে প্রতিদিন পারলে ফাঁসি দিয়ে মরত। কিন্তু ওই যুগে যতটুকু আত্মমর্যাদাবোধ ছিল, এই যুগে তো তাও না। আপনি পুরুষ মানুষ, আপনার দিকে যদি একজন বারবার তাকায় থাকে, তাকিয়ে আছে তো আছেই, পরে না চোখের পলক, এই টাইপের অবস্থা হয়েছে, আপনি কিন্তু নিজেই স্বাভাবিক থাকতে পারবেন না, আপনার কিন্তু অস্বাভাবিক লাগবে। প্রথমে দু একবার দেখবেন, কিরে ও তাকাইছো তো তাকাইছো, চোখে সরাই না কেন, পরে গিয়ে ঠাস করে একটা চর মেরে দিবে, না বেয়াদব তুই এভাবে তাকায় রয়েছিস কিসের জন্য আমার দিকে, স্বাভাবিক ব্যাপার। একজনের দিকে আরেকজন তাকায় থাকলে এটা মানুষ পছন্দ করে না। আর এখন তো জামানো এমনি ভালো না যে তাকিয়ে আছে সে আবার সমকামী কিনা, আপনাকে নিয়ে আবার অন্য উল্টা পাল্টা চিন্তা ভাবনা করছে কিনা, এগুলো চিন্তা করে তো আরে মেরে হাড্ডি গুড্ডি পর্যন্ত ভেঙে দেওয়ার আশঙ্কা আছে। এই যে যশোর নামে একটা জেলা আছে জানেন তো, যশোরে 12 জন এইডস রোগী ধরা খেয়েছে বেশ অনেকজনই, এর মধ্যে 12 জন বিশেষভাবে উল্লেখযোগ্য যাদের প্রত্যেকেই সমকামী ছিল, পুরুষ। এগুলো এইডসে আক্রান্ত হয়েছে। আর এইডস যদি একবার দেশে ছড়াতে শুরু করে, আল্লাহ হেফাজত করুন, কি যে এক ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই লাইনে ভালো রেখেছিলেন যে এই শয়তানিটা অন্তত বাংলাদেশে এতকাল ছিল না, কিন্তু গত 3 মাসে অন্তত 100 জনের খবর। ঢাকা মহাখালী হসপিটালে খোঁজ নিলে আর যশোরেরটা সর্বশেষ লাস্ট দেখলাম, এগুলো মিডিয়াও আসে না। ওই প্রথম আলো, ডেইলি স্টার, দুনিয়ার হুজুরদেরকে নিয়ে নিউজ করতে করতেই তো আর টাইম পায় না। এগুলো নিয়ে দেখবেন ওরা কথাই বলতে রাজি না। কেন? কারণ সমকামীদের এইডস হয়েছে, এইটা যদি ওরা আলোচনা করে অন্যান্য সমকামীদের রসকস কমে যাবে, আগ্রহ হারিয়ে যাবে, তখন দেশের মধ্যে শয়তানি আর ভণ্ডামি জিন্দা রাখবে কিভাবে? এই জন্য এগুলো লিখবে না, লিখবে ওদের মধ্যে কি কি উপকার হয়েছে, কি কি ফায়দা হয়েছে, আসমান জমিনের ইহকাল পরকালের কি কি কল্যাণ হাসিল করে উল্টে ফেলেছে, ওই টাইপের নিউজ পারলে কভার করবে, কিন্তু কার কি ক্ষতি হচ্ছে এগুলো কভার করবে না। দেখেন না, মিডিয়ারা কাছে আসার গল্প শোনায়, তো কাছে আসার গল্পের পরের গল্পটা যে কতটা বিভৎস হয়, কতটা যন্ত্রণাদায়ক হয়, সেটা কিন্তু শোনায় না। এজন্য কত সংসার ভাঙে, এজন্য কত বাচ্চা পর্যন্ত ডাস্টবিনে খুঁজে পাওয়া যায়, এই সমস্ত কষ্টের গল্পগুলো কিন্তু শোনাবে না। ওই কাছে আসার গল্পের পরিণাম হিসাবে কতজন সুইসাইড করে, কতজন সারা জীবন ডিপ্রেশনে ভোগে, এগুলো কিন্তু মিডিয়া শোনাবে না। মিডিয়া দেখাবে চোখের জিনা, কানের জিনা, দিলের জিনা, এগুলো মহান আর মহান আর মহান, এত মহান, এইটা ছাড়া জীবনে চলতে পারে না। নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য, সবকিছুর মধ্যে শুধু সেই হারাম প্রেমের উস্কানি আর উস্কানি, এছাড়া যেন ওরা কিছুই বুঝতে পারে না। হুজুরদের বয়ানের বেলায় তো ঠিকই বোঝে যে জিহাদের বয়ান মানে হইল উস্কানিমূলক বয়ান, এভাবে বয়ান করলে নাকি ওদের ভণ্ডামি পাবলিক ছুটায় দিবে। একটা যেমন দৌড়ানি খেয়েছে, নিয়মিত নাকি সব ভণ্ডরা দৌড়ানি খেতে থাকবে। এজন্য হুজুরদের জন্য জিহাদের বয়ানকে অলিখিতভাবে নিষিদ্ধ করে দিয়েছে। তাহলে তোমরা যে অবিবাহিত ছেলেদেরকে সারাদিন নাটকে, সিনেমায়, সব জায়গায় খালি এই প্রেম প্রীতির উস্কানি দাও, এর দ্বারা যে সমাজে ধর্ষণ ছড়ায়, এর দ্বারা যে সমাজে জিনা ছড়ায়, এর দ্বারা যে পরকীয়া ছড়ায়, এর দ্বারা যে সংসার ভাঙে, সংসারে সুখ নষ্ট হয়, এইটা বোঝো না, ওইটা বোঝো, এইটা বোঝো না। মানেটা কি? মানে হইল তোমরা ভণ্ডামি ছাড়া কিছুই করতে জানো না। তো উকবা ইবনে আবি মুআইত সে সাক্ষ্য দিয়ে বসলো, কারণ নবী যদি তার বাসায় না যায়, দাওয়াত তো দিয়েছে, তার কাছে এটা অপমান বোধ হবে। তো ইগোর কারণে সে বলল ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলও খুশি, তার বাসায়ও গেলেন, মেহমানদারিও হলো, সব স্বাভাবিকই ছিল। কিন্তু এই খবর ধীরে ধীরে 1 কান হয়ে 2 কান, 2 কান হয়ে 4 কান ছড়াতে লাগলো। আর যখন এক কথা একজন থেকে আরেকজনের কাছে যায়, কথার তেজটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। স্বাভাবিক না
এটা? বাদশার কালা ছেলে হয়েছে, ওইটা 10 কান হতে হতে বাদশার কাক হয়েছে। কাক এখন সবাই কাউয়া দেখতে এসেছে, কিরে বাদশার ঘরে কাউয়া নাই কেন? কাউয়া তো খালি ওই দলে, বাদশার ঘরে কাউয়া কই? কাউয়া তো খুঁজে পাওয়া যায় না। সবাই এখন টেনশনে পড়ে গেছে। তো এরকম বহুত ক্ষেত্রে হয় যে বাস্তবে ঘটে একটা, লোক মুখে রটে আর একটা। এই যে আজকের মাহফিলে কি ঘটলো দেখবেন, আগামীকাল সকালে রটে গেছে বহুত কিছু। কি বিশ্বাস হয় না? বহুত কিছু রটে যাবে। তারপরও তো আমি চেষ্টা করছি, আমার দিল থেকে সাপোর্ট না পেলেও মোটামুটি টেনে টুনে যতটুকু লম্বা করা যায়, তাও সিরেফ মাদ্রাসা বলে। যদি সংগঠন হতো আমি এক বাক্য বলে উঠে যেতাম, কিন্তু আমাদের জন্য আর যাই হোক, অন্তত কোনো মাদ্রাসার ক্ষতি না হোক, সুনাম নষ্ট না হোক, এটা সবসময় খেয়াল রাখা লাগে। যতই হোক নিজের ঘর বলে কথা, মাদ্রাসাওয়ালারা যেমনই করুক, কিন্তু নিজের ঘর বলে কথা, নিজেদের দিক থেকে তো এটাই চিন্তা করতে হয় যে আমাদের জিন্দগিতে এগুলোর পাহারাদারের জন্যই কোরবান। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কে সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए নামাজি। এজন্য মাঝে মাঝে মেজাজ ঠিক থাকে না, তারপর কষ্ট করে নিজের কন্ট্রোলে রাখতে হয়। কেন? তবু আল্লাহ তাআলার দ্বীনটা একটু সুরক্ষিত থাকুক, তবুও মাদ্রাসা মসজিদগুলো আরেকটু হেফাজতে থেকে আরেকটু সুন্দরভাবে এগোতে সক্ষম হোক। তো এখন তার এক দোস্তের কানে গিয়ে খবর পৌঁছলো, যার দোস্তের নাম উমাইয়া। যারা সিরাত পড়েছেন নামগুলোর সাথে পরিচিত হওয়ার কথা। উমাইয়া তেলে বেগুনে জ্বলে ওঠে একবার ঘরে চলে আসলো। কি রে, তুই আমার বন্ধু হয়ে, আমার জিগরি দোস্ত, আমার ক্লোজ ফ্রেন্ড হয়ে তুই বাপদাদার ধর্ম ছাড়লি কিভাবে? আর এই 2 দিনের জুয়ান মোহাম্মদের ধর্মে তুই ঢুকলি কিভাবে? তোর কিভাবে হিম্মত হলো? সে বলল, না রে দোস্ত, বোঝার চেষ্টা কর, ঠান্ডা হ। না না, তুই আমার দোস্ত বলবি না। তোরে আমি জিন্দগিতে আর দোস্ত বলে পরিচয় দিতে রাজি না, কারণ মোহাম্মদের কোন অনুসারী আর যাই হোক আমার দোস্ত হতে পারে না। তার ভেতরে কষ্ট লাগলো যে এতকালের বন্ধুত্ব সে কি করেছে যে এর জন্য তাকে এভাবে অপমান করতে হবে। এবার সে বলল, দেখ, আমি আসলে দিল থেকে কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়েছি যাতে সে আমার দাওয়াতটা কবুল করে, না হলে দাওয়াতে আসতো না। এটা আমার জন্য একটা অপমানের ব্যাপার হতো, এজন্য না আমি কালেমা পড়েছি। সে বলল, এই সমস্ত ভুংভাং বুঝে চলবে না, বরং আসলেই তুমি তার উপর ঈমান আনো না, এটা নিশ্চিত করতে চাইলে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? প্রমাণ হলো তোমাকে এখনই মুহাম্মাদের সামনে গিয়ে নিকৃষ্ট ভাষায় তাকে গালি দিতে হবে, এরপর তার চেহারায় থুতু ছুটতে হবে, এরপর তোমার পা দিয়ে তার গর্দানে আঘাত করতে হবে। এই কাজ যদি করতে পারো তাহলে বুঝবো তুমি আমার দোস্ত আছো, না হলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই নিকৃষ্ট কথা বলল, কিন্তু সেরেফ বন্ধুর মন রক্ষার্থে, ফ্রেন্ডশিপ রক্ষার্থে। ওই বন্ধু দেখেন না মাঝে মাঝে বন্ধুর জন্য জান দিয়ে দেয়, ওই টাইপের অবস্থা। সেরেফ বন্ধুত্ব রক্ষার্থে কালেমা পড়ার পরও, ঈমান নসিবে জোটার পরও ঠিকই চলে গেল নবীর কাছে, গিয়ে নবীরে গালিও দিল, থুথুও মারলো, আল্লাহ নবীর গায়ে আঘাত করলো। নবী দিলে কষ্ট পেয়ে বলে ফেললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আলকাকা খারিজান মিন মক্কা ইল্লা আলাউতু রাসাকা বিসাইফ, আমি যদি তোরে মক্কার বাহিরে পেয়ে যাই, আমার তরবারি দিয়ে তোর গর্দান উড়াইয়া দিব। নবী বলে ফেললেন। কিন্তু এতেও তার দিলেই ভয় ঢুকলো না। ওরা জানতো যার যাই হোক নবীর জবান থেকে কখনো মিথ্যা বের হয় না, তিনি যা বলেন এর ব্যতিক্রম হয় না। এটা শোনার পর কিন্তু আরো বুঝতে বাকি নাই যে ওর পতন হবে। যেমন আল্লাহ নবী জীবনে একটা মাত্র মানুষকে নিজ হাতে মেরেছেন, দ্বিতীয় করে মারেনি, সিরেফ একজনকে। যাকে মেরেছে আঘাতটা হয়েছিল এমন যুদ্ধের ময়দানে, ওই মক্কায় থাকাকালীন সে নবীরে মাঝে মাঝে থ্রেট দিত যে আমি আমার ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়া, এই ঘোড়ার পিঠে চড়ে তোরে হত্যা করব বলে। নবী বলতেন, লা বাল আনা আখতুলুকা ইনশাআল্লাহ, আরে তুই আমারে মারতে পারবি না, আমি তোরে মারবো ইনশাআল্লাহ। অবশেষে যখন যুদ্ধ হলো, নবী মক্কার বাইরে গেলেন, মদিনায় হিজরত করলেন। যুদ্ধের ময়দানে ও পুরো লোহায় প্যাকেট হয়ে নবীর কাছে গেল, মানে মাথায় লোহার হেলমেট, যেখানে শিরস্ত্রাণ বলে, আবার গায়ের মধ্যে লৌহ বর্ম, মাঝখানে কোনো ফাঁকাই রাখে নাই, গলার মধ্যে এমন ভাবে সিস্টেম রেখেছে যে কোন জায়গায় যাতে তীরও না ঢোকে, বর্ষাও না ঢোকে, তরবারির আঘাতও না পড়ে। তবে স্বাস্থ্য করা লাগবে, এজন্য অল্প কিছু ছিদ্র রেখেছে, গলা বরাবর সামান্য ছোট্ট একটা ছিদ্র ছিল, সেরেফ যাতে বাতাস আপ ডাউন করতে পারে। তো ময়দানে সে ঘোড়ার পিঠে চড়ে ওইভাবে প্যাকেট হয়ে নবীর কাছে যাচ্ছে, নবীরে মেরে ফেলবে বলে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, সবাই মিলে ওকে ধরাশায়ী করে ছাড়ি। নবী বললেন, তোমাদের মনে নাই আমি কি বলেছিলাম? তোমরা সরো, আমার হাতে ছোট একটা বর্ষা দাও। নবীর হাতে বর্ষা দেওয়া হলো, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। তিনি তো খালি হুজুরে ছিলেন না, তিনি সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সেনাপতিও ছিলেন। তিনি কৌশলে এমন ভাবে বর্ষাটা ছুঁড়ে মারলেন, ওই জালেমের মাঝখানে গলা বরাবর যে বাতাস আপ ডাউনের জন্য সামান্য জায়গা, ওই জায়গায় গিয়ে আঘাত করলো। তবে আল্লাহর কি কুদরত, আঘাত করলো
ওইটা পুরাতো তো আর ঢোকার সুযোগ নাই, কারণ ছিদ্র তো সামান্য, কিন্তু বর্ষা বা বল্লমে সামনের মাথাটা তো চুক্কা থাকে, ওই মাথাটা সামান্য একটু টাচ করলো, বেশি কিছু হলো না, চামড়া ফুটা হলো, কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়লো, কিন্তু ষাঁড়ের মতো আহত ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়লো। প্রথমে তার সঙ্গীরা, তার কর্মীরা দৌড়ে আসলো, তারা ভেবেছে মনে হয় সিরিয়াস ইনজুরি, এসে দেখে আরে কিচ্ছু না, সামান্য একটু কেটেছে, কয়েক ফোঁটা রক্ত। এবার তারা উল্টো অবাক হয়ে টিটকারি মেরে বলল, আরে কেমন সেনাপতি তুমি, এতটুকু রক্ত দেখেই তোমার হার্টবিট বেড়ে গেছে, অদ্ভুত ব্যাপার। সে এবার বলল, আরে আমার এতদিনে বুঝে এসেছে মোহাম্মদ যা বলেছে সেটা তো কখনো ভুল হওয়ার আশঙ্কা নাই। আরে সে বর্ষা না, আমার দিকে যদি থুতু ছুঁড়ে মারতো, ওই থুতু তো আমার ঠিকই মরণ হতো, কারণ আমার এত ব্যথা হচ্ছে, এই ব্যথা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, একজনও বাঁচবা না, সবাই মরবা। তাহলে এই যে তিনটা আয়াত সূরা ফুরকানের, এখানে আল্লাহ তাআলা ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে জালেম যে দুনিয়াতে হেদায়েত পাওয়ার পর আবারও বিভ্রান্ত হয়েছে শুধু বন্ধুর ফাঁদে পা দিয়ে, কিয়ামতের দিন আফসোস করে নিজের হাতের গোশত নিজে খেতে থাকবে, আর আফসোস করে বলবে, হায় ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম কতই না ভালো ছিল। এজন্য রাসূল বলেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে যাতে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু বানাচ্ছে। খেয়াল রাখবেন না ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক ভাইয়েরা, সৎসঙ্গে অসৎসঙ্গে, হাদিসের মধ্যেও কিন্তু এই বাস্তবতাই বলা হচ্ছে। এজন্য রাসূল বলেছেন, যাকে বন্ধু বানাবা তিনটা গুণ দেখে নিবা। তোমাদের সর্বোত্তম বন্ধু তারা যাদের ভেতরে তিন গুণ আছে। খায়রু জুলাসাইকুম, এক নম্বর গুণ, মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। নেশাখোরদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? খেলোয়াড় যারা সবসময় খালি খেলা নিয়েই পড়ে থাকে, ওদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? যারা নাচ গান বাজনা টাজনা এগুলো করে, অথবা নাটক সিনেমা নিয়ে সারাদিন পড়ে থাকে, পর্নোগ্রাফি দেখতে দেখতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়, ওই লোকগুলারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? তাহলে কারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? যে আল্লাহরে মেনে চলে তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। খেয়াল করলে দেখবেন কিছু বন্ধুকে দেখলে ভেতরে ভালো অনুভূতি জাগে, কিছু বন্ধুকে দেখলে ভেতরে পচা অনুভূতি জাগে। তো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, কারণ সে নিয়মিত নামাজ পড়ে, ইসলাম প্র্যাকটিস করে চলার চেষ্টা করে, আর এসে বড় হুজুর হওয়া লাগবে না, যদি এতটুকুও করে দেখবেন তার দিকে তাকালেও মনে পড়ে না আল্লাহ আছে, আল্লাহকে রাজি খুশি করে চলতে হবে, দুনিয়া থাকার জায়গা না যাওয়ার জায়গা। এরকম বন্ধু দুনিয়াতে আছে নাকি নাই? তো নবী বলেছে, এমন কাউরে বন্ধু বানাবা, এক নম্বর গুণ, যাকে দেখলে কার কথা মনে পড়ে। দুই নম্বর, ওয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে। চায়ের দোকানেও তো সারাদিন কথাই চলে। আপনাদের ফেসবুকে আর কতটুকু নিউজ ফিডে খবর আসে? ফেসবুকের নিউজ ফিড ফেল মারবে চায়ের দোকানের নিউজ ফিডের সামনে। এখন আপডেট পোলাপান ফেসবুকে নিউজ ফিড ঘাটাঘাটি করে, একদিন না করলে আর পেটের ভাত হজম হয় না, দেশে কি হচ্ছে না হচ্ছে, কার কি হচ্ছে না হচ্ছে, এগুলো অল টাইম তারে যাচাই করতে হয়, আপ টু ডেট থাকতে হয়। এখন মুরব্বীরা কি করবে? তারা তো বাটন ফোনও চালাতে পারে না। অনেকে আছে না যে লাল আর সবুজ এছাড়া ওই সুইচও কিছু চেনে না, তাহলে তাদেরও তো জগৎটা জানা লাগবে। তো জানবে কিভাবে? সবচাইতে বেশি জানা যায় চায়ের দোকান থেকে। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে তেলের দাম বিশ্ববাজারে কেমন আছে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এমনকি এলাকার নারী নক্ষত্র, কার নাতি কার পুতি কার কি অবস্থা, এমনকি এলাকায় নতুন কেউ ঢুকলেও দেখবেন চায়ের দোকানে যারা আছে এমনি এমনি করে তাকাচ্ছে, কি রে এটাকে, এরা তো আগে দেখি নাই, কি চায়, কোন বাসায় এসেছে, আরে ও এমনি হাঁটে কেন, ও এমনি বসে কেন। সারাদিন এগুলো নিয়ে পিএইচডি থিসিস চলতে থাকে নাকি থাকে না? থাকে। কিন্তু এইরকম 16 ঘন্টা করে ডেইলি চায়ের দোকানে থাকলে কয় কেজি করে এলেম বাড়বে? 2-4 কেজি বাড়বে না। এজন্য নবী বলেছে, এমন কাউরে বন্ধু বানাবা যে কথা কম বলে আর বেশি বলে বিষয় না, কিন্তু যা বলে সেখান থেকে এলেম বাড়ে, জ্ঞান বাড়ে, এমন জ্ঞান যেই জ্ঞান উপকারে আসে। নাহলে জ্ঞান তো আবার সবই জ্ঞান, কোন খেলোয়াড়ের কি অবস্থা কি ডিটেইল এগুলোও তো জ্ঞান। আবার মানুষ তো এখন নায়ক নায়িকাদের নিয়ে আরো বেশি পিএইচডি করে রাখে, বিশ্বাস হয় না? আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে হুজুরদের ফলোয়ার বা বাংলাদেশের সবচেয়ে যারা ক্ষমতায় ধরেন একেবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে অথবা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এখন যারা চিফ অ্যাডভাইজার আছে এদের কয়জন ফলোয়ার আর নায়িকাদের কয়জন করে ফলোয়ার দেখবেন সবাই ফেল মেরেছে এক একজন নায়িকার কাছে। কেন? এরা জামানার রাবেয়া বসরি বলে, এরা জামানার রাবেয়া বসরি বলে, যারা সবসময় হেদায়েতের বাণী ডেলিভারি দেয়। ওই বাণীগুলো যদি কেউ শোনে জীবন তার সেতারা হয়ে যাবে, তার জীবন আলোয় আলোকিত হবে। এজন্য না, কি জন্য সেটা আমার বলে দেওয়া লাগবে না, এগুলো যুবক পোলাপানের ভালো জানা আছে। তো এই যে প্রতিটা ক্ষেত্রে এলেম নিয়ে পড়ে থাকে। এখন দেখেন না পত্রিকার মধ্যে আলাদা একটা পৃষ্ঠাই থাকে, কিসের জন্য?
বিনোদন। ওই বিনোদন মানে কি কৌতুক না, ওই বিনোদন মানে কি গল্প না, ওই বিনোদন মানে হলো কার বিয়া হইলো, কার বিয়া ভাঙলো, কে রিলেশনে আছে, কে খেয়েছে, কে খায় নাই, কার বাথরুম ক্লিয়ার হচ্ছে, কার ক্লিয়ার হয় নাই, এই হাবি জাবি এগুলো নিয়ে আলাপ। কেন রে ভাই, এগুলো নিয়ে পত্রিকায় একটা পৃষ্ঠা দেওয়ার দরকার কি? চাহিদা আছে বলেই তো দেয়, ডিমান্ড না থাকলে সাপ্লাই হবে কেন? ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিত্তিতেই তো চলে, ডিমান্ড আছে বলেই তো সাপ্লাই হচ্ছে। খেলা নিয়ে আলাদা পাতা, বিনোদন নিয়ে আলাদা পাতা, বাকি কিছু নিয়ে কিন্তু পাতা নেই। ওয়াজ নিয়ে পাতা আছে, অথবা আমাদের দেশে হুজুররা কি কি করছে না করছে এগুলো নিয়ে পাতা আছে, তা নাই। বিনোদন নিয়ে আর খেলা নিয়ে ঠিকই আছে। তার মানে জাতির মধ্যে এগুলো জানার আগ্রহ ঢুকেছে, কিন্তু এই জ্ঞানটা জ্ঞান বলে। আল্লাহ রসুল আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ যে জ্ঞান উপকারে আসে না এমন জ্ঞান আমাকে দিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, যে জ্ঞান উপকারে আসে ওই জ্ঞান দিও তুমি আমাকে। সুতরাং এমন কারো সাথে ওঠা বসা করবেন যার সাথে ওঠা বসা করলে এমন কিছু জ্ঞান পাওয়া যায় যেটা দুনিয়া এবং আখিরাতে উপকারে আসে। 3 নম্বর গুণ, এটাই শেষ, ওয়াযুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাত স্মরণে আসে। আমল মানে খালি নামাজ রোজা না, যার কাজকর্ম, লেনদেন, কথা বার্তা, আচরণ উচ্চারণ দেখলে আখিরাত স্মরণে আসে। এই রকম বন্ধুদের সাথে ওঠা বসা করলে দিনকে দিন আপনার মধ্যেও সেই রং আসতে থাকবে। আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন, গায়ে কিছু ঘ্রাণ লাগবেই। আর মেথর যখন বাথরুম পরিষ্কার করে ওর সঙ্গে সময় দিলে, আপনি হাতাহাতি করেন বা না করেন, আপনার গায়ে দুর্গন্ধ লাগবেই। তো ভালো বন্ধুদের সাথে ওঠা বসা করলে ধীরে ধীরে আপনার মধ্যেও ভালোত্ব ঢুকবে, আর ফালতুগুলোর সঙ্গে ওঠা বসা করলে ধীরে ধীরে আপনার নামও ফালতুর খাতে উঠবে। তাহলে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করা, এটাকে কি শুধু মুরব্বীদের উপদেশ না আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ? এটা কি মুরব্বীদের খালি উপদেশ না আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ? সুতরাং এই কাজটা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।